তো আজকে হচ্ছে আমরা যেই পেপারটা নিয়ে কথা বলবো সেই পেপারটার নাম হচ্ছে অটোমেটেড কার্ডিওভাস্কুলার রেকর্ড রিট্রিভাল বাই মাল্টিমডাল লার্নিং বিটুইন ইলেকট্রোকার্ডিওগ্রাম অ্যান্ড ক্লিনিক্যাল রিপোর্ট। তো পেপারটা হচ্ছে পাবলিশ হয়েছে 6 নভেম্বর 2023। আমরা যদি দেখি যে পেপারটা আসলে কি করতেছে, পেপারটা যে কাজটা করতেছে সংক্ষেপে যদি বলি, আহ, এটা হচ্ছে আম, আম, ইসিজি রিপোর্ট যেগুলো হচ্ছে আছে, ইসিজি রিপোর্ট এবং ইসিজি রিপোর্টের যে ক্লিনিক্যাল কনটেক্সট বা ডক্টর রিটেন যে হ্যান্ড রিপোর্টগুলা, ওই ইসিজি রিপোর্টটার সাথে যেই ক্লিনিক্যাল রিপোর্টটা আসতেছে টেক্সট অ্যান্ড ইসিজি, এই দুইটাকে কম্বাইন করে তারা হচ্ছে একটা মাল্টি মডেল রিট্রিভাল ফ্রেমওয়ার্ক হচ্ছে ক্রিয়েট করেছে। তো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখি যে হচ্ছে জিনিসটা আসলে কি। তো প্রথমে হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমরা বলি, প্রবলেমটা হচ্ছে আমাদের যে ইসিজি আছে সেটা তো হচ্ছে ওয়েব ফর্মস আকারে থাকে। এটা হচ্ছে ডক্টররা দেখে হচ্ছে অ্যানালাইজ করার পরে তারা হচ্ছে এটার বেসিসে হচ্ছে রিপোর্টটা লেখে। এখন একটা ইসিজি ওয়েব ফর্ম মানে অনেকগুলা ক্লিনিক্যাল রিপোর্টের ইসিজি ওয়েব ফর্ম তো একই রকম হইতে পারে, একই রকম হয়। এটা হচ্ছে ডক্টরদের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে কিভাবে এই জিনিসটাকে ডায়াগনোসিস করবে। তো কারেন্ট মানে ওই সময়ের যে এআই মডেলস গুলা, এই পেপারটা যখন লেখা হচ্ছিল বা প্রপোজ করা হচ্ছিল, ওই এআই মডেলস গুলা হচ্ছে কি করতো, তারা হচ্ছে লেভেলের মানে জিনিসটাকে ক্লাসিফিকেশন প্রবলেম হিসেবে হচ্ছে ট্রিট করতো। তারা হচ্ছে ইসিজি কে নিতে একটা মেশিন লার্নিং মডেলকে হচ্ছে ট্রেন করানো হইতো। সেটা হচ্ছে একটা লেবেল লাগাই দিত ওই ইসিজির উপর, যেরকম এখানে এসটিটি চেঞ্জ এরকম কিছু একটা লেবেল লাগাই দিল, ডাক্তাররা হচ্ছে লেবেলটা দেখতো। ওই রিলেটেড তারা হচ্ছে ডেটাবেজে হচ্ছে এরকম কোনো কেস হচ্ছে আগে আসছে কিনা সেটা হচ্ছে ডাক্তাররা হচ্ছে ডেটাবেজে খুঁজতো, যেটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং ছিল। তারপর হচ্ছে তারা এই রিলেটেড কিছু একটা বের করে জিনিসটা হচ্ছে ডায়াগনোসিস বা রেজাল্ট হচ্ছে তারা হচ্ছে দিত। জিনিসটা অনেক সময় সাপেক্ষ ছিল। ওকে, তাহলে তারা হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে কিভাবে সলভ করার প্রপোজালটা দিল। তারা বলল যে আমরা তো রিট্রিভাল করতে পারি। এখন তো রিট্রিভালের সময় হচ্ছে চলে আসছে, তখন যে আমরা তো ডেটাবেজের মধ্যে আমরা কি করতে পারি, রিপোর্টস গুলা তো থাকে, তো সিমিলার হচ্ছে আমি কি করতে পারি, ইসিজি রিলেটেড যে জিনিসটা ডাক্তারদের খুঁজতে হবে না, আমরা জাস্ট হচ্ছে কনটেক্সট নিয়ে হচ্ছে ওই কনটেক্সটে হচ্ছে সিমিলার রিপোর্ট হচ্ছে ডেটাবেস থেকে হচ্ছে রিট্রিভ করতে পারি। তো ওল্ড ওয়েতে কি হইতো যে একটা সিঙ্গেল রিজিড হচ্ছে একটা ডিজিজের একটা লেবেল হচ্ছে লাগাই দিত ইসিজি রিপোর্টের উপর এই মডেলটা। তো এখন হচ্ছে কি হয়, এখন হচ্ছে আমরা হচ্ছে হিস্টোরিক্যাল ক্লিনিক্যাল রিপোর্টস থেকে আমরা সেই জিনিসটা হচ্ছে রিট্রিভ করতে পারি। ডাক্তারদের হচ্ছে যেই ম্যানুয়ালি হচ্ছে যে জিনিসটা করা হতো সেটা হচ্ছে করা লাগবে না। তো ডক্টরের হচ্ছে ওয়ার্কলোড হচ্ছে আগে অনেক বেশি ছিল, এখন হচ্ছে ওয়ার্কলোড কমে যাবে। তারপর হচ্ছে কমপ্লেক্স কন্ডিশন হচ্ছে আগে মানে হ্যান্ডেল করতে অনেক সমস্যা হতো, এখন হচ্ছে কমপ্লেক্স কন্ডিশন হচ্ছে খুব ইজিলি এবং খুব কম সময়ের মধ্যে তারা হ্যান্ডেল করতে পারবে। আর পেপার ইসিজি যেটাও যে আগে, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, আগে তো হচ্ছে পেপারে হচ্ছে ইসিজি হচ্ছে প্রিন্ট হইতো। তো পেপার ইসিজির যে ওল্ড ওয়ে ক্লাসিফিকেশনের যে অ্যাকসেপ্টেবিলিটি ছিল সেটা হচ্ছে খুবই লো, কিন্তু এখন হচ্ছে রিট্রিভালের জন্য এই অ্যাকসেপ্টেবিলিটি অনেক হাই হয়ে যাবে। কারণ হচ্ছে এটা আমরা পরে দেখবো যে ইসিজি কে কিভাবে ইমেজ হিসেবে ট্রেন করা হয় এবং কমার্শিয়াল পেপার স্ক্যানে এটা কিভাবে হচ্ছে জাস্ট একটা ফোন দিয়ে হচ্ছে পেপার ইসিজি কে হচ্ছে স্ক্যান করে তারা হচ্ছে কিভাবে রিপোর্ট রিট্রিভ করতে পারে, এটা হচ্ছে আমরা একটু পরে দেখবো। আচ্ছা, তো এখনই দেখবো যে আম, আমরা এটা ভিশন ল্যাঙ্গুয়েজ প্যারাডাইমটা দেখি যে অটোমেটেড কেস রিট্রিভালের, যে আমরা যে একটা কেস রিট্রিভ করতেছি, একটা রিপোর্ট রিট্রিভ করতেছি, তো রিপোর্টটা রিট্রিভ করার জন্য তো ইসিজিটাকে হচ্ছে কিছু একটা ফর্মে হচ্ছে এনে মডেল যেটা হচ্ছে রিট্রিভ করতেছে তাকে তো আমার বুঝাইতে হবে যে তুমি এই ইসিজি রিলেটেড মানে ইসিজি রিলেটেড যে রিপোর্টটা সেটা হচ্ছে রিট্রিভ করবা। তো এটার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, তো এখানে খুবই ইন্টারেস্টিং একটা
কাজ ওরা করছে সেটা হচ্ছে ইসিজি কে তারা হচ্ছে ইমেজ হিসেবে ইনকোডিং করছে। এটা হচ্ছে আমরা একটু পরে দেখব কিভাবে ইমেজ হিসেবে ইনকোডিং করে, এবং ওই ইসিজির যে ট্রেনিং সেটে যেই করসপন্ডিং যে ক্লিনিক্যাল রিপোর্টটা, সেটাও যে মাল্টি মোডাল লার্নিং এর মাধ্যমে সেটাকেও তারা ইমবেড করে, একটা এমবেডিং মডেলকে হচ্ছে দেয়। তারপর এমবেডিং মডেলটাকে ট্রেন করে, ওই মডেলটা হচ্ছে রিপোর্টস হচ্ছে রিট্রিভ করে ডাক্তারকে দেয়। খুবই এফিশিয়েন্ট। ওকে, তো এখন হচ্ছে আমরা হচ্ছে দেখি যে আমরা তো শিখেছি যে আহ, উম, একটু পরে আসতেছে, আমরা হচ্ছে দেখি যে তারা হচ্ছে ইসিজি কে হচ্ছে কিভাবে ইমেজে হচ্ছে কনভার্ট করে, এটা হচ্ছে একটু দেখি। তো আমরা তো জানি ইসিজি কি ওয়ান ওয়ান ডি ওয়ান ডাইমেনশনাল, এটা টাইম ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তো এটাকে হচ্ছে আমি আমি যদি এটাকে ইমেজ হিসেবে ইনকোডিং করতে চাই, তাহলে ফার্স্টে আমাকে এটাকে 2D স্পেসে হচ্ছে আনতে হবে, 1D স্পেস থেকে 2D স্পেস আনতে হবে। তো এটা অনেকভাবে করা যায়। ওরা তিনটা মেথড হচ্ছে এখানে অ্যাপ্লাই করছে, তিনটা লেন্স দিয়ে ইসিজি কে তিনটা ট্রান্সফরমেশন দিছে। একটা হচ্ছে লেন্স ওয়ান, যেটা সেটা হচ্ছে মার্কোভের ট্রানজিশন ফিল্ড, এটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি, ইসিজি হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি প্রেডিক্ট করে। আরেকটা হচ্ছে গ্রেমিয়ান অ্যাঙ্গুলার ফিল্ড, এটা হচ্ছে টেম্পোরাল কোরিলেশন, ইসিজির হচ্ছে টেম্পোরাল কোরিলেশন ভায়া পোলার কোঅর্ডিনেটস, ওরা হচ্ছে এটাকে রেকর্ড করে। আরেকটা হচ্ছে রিকারেন্স প্লট, এটা হচ্ছে নন লিনিয়ার প্যাটার্নস লাইক পি ওয়েভস, এই জিনিসটা হচ্ছে ক্যাপচার করে। তো এই তিনটা জিনিস হচ্ছে ওরা রেকর্ড করে এই ওয়ান ডি সিজি কে 2D ইমেজে তিনটা চ্যানেলে, তারা এটাকে তিনটা চ্যানেলে একটা কম্পোজিট ইমেজ ফর্মে তারা ফার্স্টে হচ্ছে ইসিজি কে কনভার্ট করছে। এখন এটা ইমেজ হয়ে গেল, এখন তো এটাকে আমি একটা ভিশন ট্রান্সফর্মার বা ভিড দিয়ে এটাকে হচ্ছে এনকোড করতে পারবো। তো ওরা সেটাই করেছে, অল গ্রিড ইসিজি সেটাকে একটা ফিটের মধ্যে দিয়ে পাস করে সেটাকে ইমবেডিং স্পেসে হচ্ছে নিয়ে আসছে। মানে ইসিজি কে ফার্স্ট হচ্ছে 2D ইমেজে কনভার্ট করছে, তারপর হচ্ছে ভিটকে ফিট করছে অ্যান্ড সেটাকে ইমবেডিং স্পেসে নিয়ে আসছে। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এনকোডার কি করে, এই যে এগুলো হচ্ছে ক্লিনিক্যাল রিপোর্টস, পেশেন্ট ডায়াগনোসিস, তারপর হচ্ছে আরো যত 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 ইনফরমেশন আছে সবকিছু হচ্ছে বার্টে দিয়ে ইনকোড করে এটাকে টেক্সট এমবেডিং স্পেসে হচ্ছে নিয়ে আসছে। এখন আমি দুইটা এমবেডিং হচ্ছে পেয়ে গেলাম। এখানে হচ্ছে সেই ফিউশনের কাজটা হচ্ছে তো হচ্ছে আমার এই যে ভিজুয়াল ইনকোডার যেটা, সেটা হচ্ছে তো আমার ইসিজি কে ইনকোড করে দিল ইমেজ হিসেবে। আর ল্যাঙ্গুয়েজ ইনকোডার হচ্ছে আমার সব মেটা ডাটাগুলো, টেক্সট মেটা ডাটাগুলোকে ইনকোড করে ইমবেডিং স্পেসে এনে দিল। এখন এই জিনিসকে হচ্ছে আমরা আইটিসি জিনিসটা হচ্ছে ইমেজ টেস্ট কন্ট্রাস্টিভ লার্নিং, এটা হচ্ছে আমরা পরে দেখব। আইটিএম হচ্ছে ইমেজ টেক্সট ম্যাচিং, অ্যান্ড এমএলএম হচ্ছে মাস্ক ল্যাঙ্গুয়েজ ম্যাচিং, মাস্ক কিছু একটা সামথিং, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মাস্ক ল্যাঙ্গুয়েজ মডেলিং। তো আমরা এখানে একটু দেখে নেই যে এখানে আসলে জিনিসটা কি হচ্ছে। তো এখানে ওই এমবেডিং স্পেস থেকে আমার যে দুইটা এমবেড আসলো, তাদের উপর হচ্ছে আমি ক্রস অ্যাটেনশন অ্যাপ্লাই করতেছি। ক্রস অ্যাটেনশন অ্যাপ্লাই করে সিমিলার ইসিজি অ্যান্ড দেয়ার মেটাডাটা তাদেরকে হচ্ছে আমি কাছাকাছি নিয়ে আসলাম, আর যে নেগেটিভ স্যাম্পল তাদেরকে হচ্ছে আমি দূরে সরাই দিলাম। তো এখন ক্রস অ্যাটেনশনের মাধ্যমে এখন সিমিলার গুলা হচ্ছে অ্যাটেনশন বেশি পাবে, আর যেগুলো হচ্ছে সিমিলার না, তাদের করসপন্ডিং যে মোডালিটি সেটা হচ্ছে অ্যাটেনশন কম পাবে। তো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক দিয়ে তো এটা হচ্ছে এখন হচ্ছে আমার একটা মানে মিনিংফুল রিপ্রেজেন্টেশন আমি হচ্ছে এই মাল্টি মডাল ইনকোডারের মাধ্যমে এই দুইটা থেকে হচ্ছে পাচ্ছি। এখন আমি এই তাদেরকে হচ্ছে ট্রেন কিভাবে করতেছি, তিনটা ট্রেনিং অবজেক্টিভ তারা ডিফাইন করছে। একটা হচ্ছে ইমেজ টেস্ট কন্ট্রাস্টিভ, এটা তো হচ্ছে বলে ফেলছি। আরেকটা হচ্ছে ইমেজ টেক্সট ম্যাচিং, ইমেজ আর টেক্সট হচ্ছে ম্যাচিং ক্লাসিফিকেশনের মতো, বাইনারি ক্লাসিফিকেশন। আরেকটা হচ্ছে মাস্ক ল্যাঙ্গুয়েজ মডেলিং, ক্লিনিক্যাল রিপোর্টকে ওরা হচ্ছে মাস্ক করে দেয়, কিছুটা পোর্শন পোর্শন মাস্ক করে দেয়, ওই মডেল হচ্ছে প্রেডিক্ট করে ওই ক্লিনিক্যাল রিপোর্টের বাকি অংশটা মডেলকে দিয়ে হচ্ছে প্রেডিক্ট করায়। তো এখন হচ্ছে ওরা ওদের এই পুরো সিস্টেমটাকে হচ্ছে দুইটা ডেটাবেস ইউজ করে হচ্ছে ভ্যালিডেট করছে। একটা ডেটাবেসের উপর ট্রেন করেছে, এটা হচ্ছে পিটিবি এক্সেল। এখানে হচ্ছে 12 লিড
ক্লিনিক্যাল ইসিজি সিগন্যাল 10 সেকেন্ডস করে হচ্ছে আসে। আর হচ্ছে লেভেলগুলো হচ্ছে এরকম: নরমাল, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এসটিটি চেঞ্জ, কন্ডাকশন ডিস্টারবেন্স অ্যান্ড হচ্ছে হাইপারট্রফি। আর তারা হচ্ছে টেস্ট করেছে হচ্ছে এই ডেটাবেসটার উপর টেস্ট করেছে ডায়াগনস্টিক স্কোপ 71। এটার উপর হচ্ছে ডিস্টিংক্ট ইসিজি স্টেটমেন্টস কনফর্মিং স্ট্রিক্টলি এসসিপি ইসিজি স্ট্যান্ডার্ডস। আচ্ছা, তো হচ্ছে এই প্রি প্রসেসিং প্যারামিটারস গুলা যেগুলো ছিল সেগুলো হচ্ছে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, এন্ড পয়েন্টস উইন্ডো ফিল্টারিং, নচ প্রসেসিং, এলিমিনেটিং ইনফিরিয়র পারফরমেন্স ইন্টারফেসেস। ওকে, তো এখন হচ্ছে তারা তো এগুলা করার পরে এখন তারা হচ্ছে শুধু মানে জাস্ট মডেল ট্রেন করে নাই, তারা হচ্ছে অ্যাবলেশন স্টাডি করে হচ্ছে বিভিন্ন এটার ট্রেনিং এর বিভিন্ন আসপেক্টস হচ্ছে কম্পেয়ার করেছে। তো ওরা দেখলো যে সবচেয়ে এখানে যেই উইনার যেই কম্বিনেশনটা সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। উইনার কম্বিনেশনটা হচ্ছে অল গ্রিড ইমেজ মেট্রিক্স, মানে তারা যে তিনটা লেন্সে হচ্ছে চিন্তা করেছিল, তিনটা চ্যানেলে এমটিএফ, জিএফ এন্ড হচ্ছে রিকারেন্স প্লট, এই তিনটাকে যখন কম্বাইন করা হয়েছে তখন হচ্ছে তিনটাকে যখন কম্বাইন করা হয়েছে তখন হচ্ছে তারা হচ্ছে বেশ ভালো রেজাল্ট পেয়েছে। এইটা প্লাস হচ্ছে তারা দুইটা ভিটের দুইটা মডেল কম্পেয়ার করেছে, একটা হচ্ছে বেজ আর একটা হচ্ছে লার্জ। ওরা যেটা দেখলো যে বেসটা হচ্ছে যে স্মল প্যারামিটারস যেটা সেটা হচ্ছে বেশ ভালো পারফর্ম করতেছে। তো ওদের যে কনক্লুশনটা ছিল যে স্মলার মডেলস হচ্ছে মেডিকেল এআই ইমেজারি এইগুলাতে খুব ভালো অ্যাডাপ্ট করতে পারে, যেখানে হচ্ছে বড় মডেলগুলো হচ্ছে পারে না। আরেকটা যেটা ওরা দেখেছে, স্মল ব্যাচ সাইজে খুব এফিশিয়েন্ট হচ্ছে ট্রেনিং হয়েছে, এফিশিয়েন্ট লার্নিং হয়েছে বড় ব্যাচ সাইজের থেকে। তো এটা সবগুলাকে ওরা মিলায় যে অ্যাবলেশন স্টাডির যে হচ্ছে ফাইনাল রেজাল্টটা ছিল সেটা হচ্ছে অ্যাজিলিটি ওভার ব্রুট ফোর্স, মানে বড় প্যারামিটার বড় ব্যাচ হলেই যে ভালো হবে, মানে ভালো পারফরমেন্স দিবে এরকম না। ওরা দেখাইছে যে ছোট প্যারামিটার, ছোট স্মল ব্যাচ ট্রেনিং এ ওরা হচ্ছে বেশ ভালো একটা রেজাল্ট অর্জন করতে সক্ষম হচ্ছে। তো এখন এইটা ছিল আমাদের রেজাল্ট। তো এখানে হচ্ছে ওরা ওদের এই যে মাল্টি মডেল ফিউশন যে ইসের, সেখানে হচ্ছে ওরা আনপ্রেসিডেন্টেড রিকল হচ্ছে অবজার্ভ করেছে মাল্টি মডেল ফিউশন করার পরে রিপোর্ট রিট্রিভালের ক্ষেত্রে। সিম্পল প্লট বেসলাইনের এইটা হচ্ছে একটু দেখে কনফিউজড হওয়ার কথা যে 100% এর বেশি। এটা আসলে অ্যাগ্রেগেটেড রিকল। আর ওরা যেটা দেখেছে সিম্পল প্লট বেসলাইনে হচ্ছে 96.42, এমটিএফ অনলিতে হচ্ছে 36 এর মতো, অল কনক্যাট এবং ভিআইটি লার্জ মানে এমটিএফ, জিএএফ এন্ড হচ্ছে আরপি যখন ওরা কম্বাইন করেছে এবং হচ্ছে ভিট লার্জ যখন ওরা ইউজ করে তখন 44.37। আর যখন উইনিং ফর্মুলা যেটা হচ্ছে ওরা ডিসক্রাইব করেছে এই যে উপরের স্লাইডে, এটা যখন ওরা কম্বাইন করে তখন হচ্ছে প্রায় অ্যাগ্রিগেটেড রেকল, এটা হচ্ছে 133.57 অ্যাগ্রিগেটেড। এটা এই জন্য হচ্ছে 100-র বেশি চলে গেছে, সব হচ্ছে যোগ করে এখানে হচ্ছে দেখানো হয়েছে। আচ্ছা, সাম। ওকে, তো এটাই এটাকে ওরা বলতেছে যে এক্সপোনেনশিয়াল লিপ ইন দ্য রিট্রিভাল অ্যাকুরেসি অ্যাচিভ থ্রো ফাইন টিউনিং দ্য 3 চ্যানেল গ্রিড। এখন এটার একটা ওরা রিয়েল ইউজের কথা বলছে যে আমরা এটাকে যদি মানে আমাদের তো পৃথিবীতে এরকম অনেক হসপিটাল আছে যেখানে হচ্ছে মানে ভালো যন্ত্রপাতি নাই ইসিজি করার জন্য। তো এরকম একটা ফ্রেমওয়ার্ক যদি ভালো মতো স্ট্যাবলিশ করা যায় তাহলে মানুষজন কি করতে পারে, মোবাইল ফোনে হচ্ছে ইসিজির ছবি তারা হচ্ছে স্ক্যান করে এই মডেলে দিতে পারে, আর মডেলটা কি করতে পারে, রিলেভেন্ট যে রিপোর্ট একদম মুহূর্তের মধ্যেই আম, মোটামুটি সে হচ্ছে একটা রিলেভেন্ট রিপোর্ট বা রিলেভেন্ট কেস, হিস্টোরিক্যাল কোনো একটা কেস সে হচ্ছে ডেটাবেস থেকে রিট্রিভ করে তাকে হচ্ছে দিয়ে দিতে পারে। তো ইটস এ ভেরি গুড থিং। অ্যান্ড ফাইনালি ওরা কনক্লুশনে হচ্ছে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে আম, এইসব মডেল হচ্ছে ফিজিশিয়ানদের অগমেন্ট করতে পারে, ডায়াগনোসিসকে রিডিফাইন করতে পারে, কিন্তু এগুলো কখনো হচ্ছে আসলে ফিজিশিয়ানদেরকে রিপ্লেস করার জন্য না। ফিজিশিয়ানদের ডাক্তারদেরকে কখনোই হচ্ছে এআই হচ্ছে রিপ্লেস করতে পারবে না। সব ডিসিশন সবসময় ডাক্তারদের হাতেই থাকবে। আর এআই মডেলটা ওরা যেটা প্রপোজ করেছে সেটা হচ্ছে
ডাক্তাররা ইউজ করতে পারবে, ইউজ করে তাদের হচ্ছে জাজমেন্টকে আরো রিফাইন করতে পারবে। তো এটাই ছিল আমাদের এই অটোমেটেড কার্ডিওভাস্কুলার রেকর্ড রিট্রিভাল বাই মাল্টিমডাল লার্নিং বিটুইন ইলেকট্রোকার্ডিয়াম অ্যান্ড কার্ডিওগ্রাম অ্যান্ড ক্লিনিক্যাল রিপোর্ট। থ্যাংক ইউ।